কলার হেয়ার প্যাক বানানোর জন্য একটা ডিম, একটা কলা আর হাফ পরিমাণ দই নিয়ে নিয়েছি, টক দই। এবার কলাটাকে একটা চামচের সাহায্যে ভালো করে মেখে নিলাম, আর ডিমটাকে কুসুম বাদ দিয়ে ডিমের সাদা অংশটা নিয়ে নিচ্ছি। আর এরপর দই দিয়ে ভালো করে তিনটে জিনিসটাকে ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না হালকা হয়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন হেয়ার প্যাক, যেটা আপনার চুলকে করবে শাইন আর মজবুত, আর খুব তাড়াতাড়ি লম্বাও হবে। এটা কন্ডিশনের কাজ করে। আর আমার চুলটা দেখছেন ভীষণভাবে খারাপ হয়ে গেছে, মানে একটার সাথে একটা জড়িয়ে যায় চুল, আর শ্যাম্পু করলেও মানে দুদিন থাকে ঠিকঠাক, আর তারপরেই আবার কীরকম যেন হয়ে যায়। তার জন্য আমি হেয়ার প্যাকটা বানিয়ে নিচ্ছি। এটা আমি মাঝে মধ্যেই করে থাকি। তো আগে সবার প্রথমে দুভাগ করে নিলাম চুলটাকে। এক ভাগ চুলটাকে আমি বান করে নিলাম আর একটা ক্লিপ দিয়ে আটকে দিলাম যাতে না খুলে যায়। আর আরেকদিকে চুলটাকে ভালো করে একটা চিরুনির সাহায্যে আঁচড়ে নিলাম চুলটাকে যাতে না জট থাকে। এবার পিছন থেকে নিয়ে নিলাম এক ভাগ করে, অল্প অল্প করে চুলটা নিয়ে নিচ্ছি, কারণ সব চুল একসাথে নিলে ভালোভাবে সব চুলের মধ্যে যাবে না, হেয়ার প্যাকটা ঠিকভাবে লাগানো যাবে না। আমার চুল যেহেতু অনেকটা বড়, ওই কারণে একার পক্ষে করা সম্ভব নয়, মানে খুবই একটু অসুবিধা হচ্ছিল। তো বাড়িতে যদি আপনাদের কেউ সাহায্য করে থাকে তাহলে খুবই ভালো হয়। আমি আয়না দেখে করছিলাম, তাও মানে আমি যেহেতু করে অভ্যস্ত, তাও আমার খুব একটা অসুবিধা হয় না। হেনাও আমি মানে মাথায় চুলে লাগালে একাই করে থাকি। তো এইভাবে আমি প্রতিটা চুলে ভালো করে ভাগ ভাগ করে লাগিয়ে নিয়েছি। তো একদিকে চুলে তো আমার লাগানো হয়ে গেছে, এরপর আমি ওই দিকে চুলটাতেও লাগিয়ে নেব ভালো করে, পুরো গোড়া থেকে ডগা পর্যন্ত লাগিয়ে নিয়েছি। যেহেতু ডগাটা মানে ফেটে যায় বা আমরা চুল বাঁধি, বেশি হয়, ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ওই ডগার চুলটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি যেরকমভাবে দেখিয়েছি সেরকমভাবে আপনারাও একা একাও পারবেন আশা করি। অল্প কিছু কিছু চুল নিয়ে আপনারা লাগাবেন, দেখবেন অসুবিধা মনে হবে না। আর এরকম করে লাগালে জামা কাপড়েও পরবে না আর মাখামাখিও হবে না। কলার হেয়ার প্যাকটা খুবই দারুণভাবে কাজ করে, তাই আপনাদের কাছে নিয়ে এলাম। আমি নিজে আপনাদের রেজাল্ট দেখাবো যে আমার চুলে কতটা শাইন এসেছে। তো প্রায় আমার মাখা হয়েই এসেছে চুলেতে। আমার চুলটা ছিল একদম ছোট্ট, সেটা আপনাদের আগেই দেখিয়েছি। ভীষণভাবেই ছোট ছিল আমার চুলটা, একদম ড্যামেজ হয়ে গিয়েছিল, রিবন্ডিং করেছিলাম তার জন্য। আর আমি এই রিবন্ডিং করব না, স্ট্রেটনিং করব না, কিচ্ছু করব না। পার্লারে তো আমি আর যাই না, আমার চুল ছোট থেকেই কোমর পর্যন্ত। কিন্তু হেয়ার স্ট্রেটনিং করানোর পর থেকে আমার চুল ভীষণভাবে উঠে গেছে। তার জন্য আমি দুবার আমি মানে মাল্টি লেয়ার কেটেছিলাম, অনেকটা ছোট করে ফেলেছিলাম। তাই আমার শ্বশুরবাড়িতে তো সবাই দেখে অবাক যে আমার চুল এত ছোট করে কেটেছি। তাদেরও সেই এটা বললাম যে এই মানে কারণেই আমি চুলটা কাটতে বাধ্য হয়েছি, না হলে আমি কখনো ছোট থেকে আমার সবসময়ই কোমর পর্যন্ত চুল থাকে। তো আমার মাখা হয়ে গেছে। 1 ঘন্টা রেখে তারপর আমি চুলটা ওয়াশ করে নেব, তারপরে আপনাদের রেজাল্ট দেখাবো আমার চুলের গ্লেজটা কতটা আসছে, কতটা উজ্জ্বল হয়েছে বা কতটা সিল্কি হয়েছে, তা আপনারা নিজের চোখেই দেখে নেবেন। চুলটা ধুয়ে নিয়েছি আর শ্যাম্পুও করে নিয়েছি, যেহেতু ডিম দিয়েছিলাম আর ডিমের গন্ধ আমি সহ্য করতে পারবো না, ওই কারণে শ্যাম্পুও করে নিয়েছি। এবার চুলটা শুকালে আপনাদের দেখাবো যে চুলটা কীরকম সিল্কি আর শাইনি হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। কমেন্ট তো অবশ্যই করবেন। তো ফাইনালি আমার চুল শুকিয়েও গেছে আর
চুলটাকে মানে আছেও নিয়েছি চূর্ণি দিয়ে। তো দেখুন কতটা সাইন এসেছে চুলে। ওয়াও! তো আমার চুল প্রথমে এতটা ছিল, সেটা আপনাদের ফটোতে তো দেখেইছেন। তো এখন দেখুন কতটা লম্বা, পুরো কোমর পর্যন্ত হয়ে গেছে। আপনারাও চাইলে আপনাদের চুল এত লম্বা করতে পারেন, যদি আপনারা চুল পছন্দ করেন তো আমার মতো। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।